লম্বা কেন? তোকে ভালো করে ধরার জন্য। তোমার দাঁতগুলো এত বড় বড় কেন? তোকে ভালো করে খাওয়ার জন্য বাবা। ফুটছে কড়াই লকলকিয়ে, পেটটা জলে ধূপ পুকিয়ে, আশেপাশে কেদায় উকি, ধরে তাকে খাবো নাকি? আয়না দেখি কেমন মজা, পেটে আমার বাজছে বাজা। সকাল থেকে চুলি জ্বালিয়ে এত জড়িবুটি ফুটালাম, তবুও আমার ক্ষুধা মিটছে না। দিনকাল খারাপ হয়ে গেছে, আগের মতো লোকজনও আর ধরা পড়ে না। ওই গ্রামে যত বাচ্চা কাচ্চা আছে সব না বড্ড চালাক হয়ে গেছে। আজ আমার চাই, কোনো না কোনো টাটকা শিকার চাই আমার। করালি ডাইনি ছিল সেই এলাকার সবচেয়ে দুষ্ট প্রাণী। ছোট ছোট বাচ্চাদের ধরে সে খেয়ে ফেলতো। কবে থেকে ও এই জঙ্গলে আছে তা কেউ জানে না। লোকে বলে 100 বছরের চেয়েও বেশি বয়স ওর। এদিকে বনের আরেক প্রান্তে মায়ের সঙ্গে থাকতো লাল টুপি বলে একটি বাঁদর। সে সব সময় মাথায় একটি লাল টুপি পরে থাকতো, তার জন্যই তার নাম লাল টুপি। লাল টুপি আজ তার ঠাকুমার বাড়ি যাবার জন্য প্রস্তুতি নিচ্ছিল। ঠাকুমা থাকেন বনের ওপারে। লালটুপি, শোন বাবা, ঠাকুমা অনেকদিন আগে থেকে অসুস্থ। এই কলা নারকেল নিয়ে যা, আর এই বাটিতে মধু দিয়ে দিলাম। ওরে, ঠাকুমার বাড়ি যাব, সেখানে আমি গাছে চড়বো, লাফালাফি করব, আর কত মজা করব। হে হে। ওসব একদম নয়, ঠাকুমা অসুস্থ, তোকে সোজা পথ দিয়েই যেতে হবে। রাস্তায় কারো সাথে যেন কথা বলিস না। আর আজকাল বনে নতুন এক ডাইনি এসেছে, সবাই বলা বলি করছিল। খবরদার, সোজা কিন্তু ঠাকুমার বাড়িতে যাবি, কোনো বাদরামি করবি না। আচ্ছা মা, আমি সোজা পথেই যাব, আর কারোর সাথে কথা বলবো না। কিন্তু আমি তো সোজা পথে যেতে পারি না। গাছে গাছে লাফালাফি না করলে বাদর হয়ে লাভ কি? যা, সাবধানে যাস। ঠাকুমার ঘরে ঢুকে আগে প্রণাম করবি, উনি খুব আদর করবেন তোকে। ছোট্ট লাল টুপি সে মায়ের কথা না শুনে লাফাতে লাফাতে এবং গাছে ঝুলতে ঝুলতে চলে আসলো বনের একদম মাঝে, এবং সে তার ঠাকুমার বাড়ির যাওয়ার রাস্তার বদলে পৌঁছে গেল ডাইনি রাস্তানায়। কি রে বাবা, এত সকালে কোথায় চলেছিস? কে কে আপনি? আমার মা বলেছে পথে কারোর সঙ্গে কথা বলতে না। ও মা, আমি কে? আমি তো এই বনের বুড়ি, একা একা থাকি। তোর মতো ছোট্ট বাদর দেখে খুব আনন্দ হলো। কোথায় যাচ্ছিস বলতো বাবা? আমি ঠাকুমার বাড়িতে যাচ্ছি, উনি অসুস্থ, তাই মা আমাকে এই ফলমূল দিয়েছে ওনার জন্য। ও, তোর ঠাকুমা? সে কোথায় থাকে রে ছোট্ট বাদর? এই বনের ভেতরে তো অনেক পথ। আমার ঠাকুমা, তিনি বনের শেষ প্রান্তে থাকেন। বনের শেষ প্রান্ত? সেখানে তো অনেক রকম জায়গা আছে। তুই কিভাবে চিনিস তোর ঠাকুমার বাড়ি? কোনো বিশেষ গাছ বা পুকুর আছে নাকি আশেপাশে? হ্যাঁ, ঠাকুমার বাড়ির পাশে 3টে লম্বা তাল গাছ দাঁড়িয়ে আছে, আর একটা ছোট নদীও আছে। 3টে তাল গাছ নদীর ধারে, তাহলে তো সেই দিকেই হবে। কত সুন্দর মিষ্টি বাদর ছানা তুই। দেখ, এই পথে গেলে অনেক তাড়াতাড়ি পৌঁছে যাবি। ওই যে দেখছিস সরু পথটা? আর শোন, পথে কিছু সুন্দর সুন্দর ফুলও আছে, সেগুলো ঠাকুমার জন্য নিয়ে যাস। ও তাই? আপনি কত ভালো। মা বলেছিল সোজা যেতে, কিন্তু আপনার বলা পথে গেলে তাড়াতাড়ি পৌঁছাবো, আর ওনার জন্য ফুলও নিতে পারবো। ধন্যবাদ আপনাকে। লাল টুপি বুঝতেই পারল না যে ডাইনি তাকে ভুল পথে পাঠাচ্ছে। সেই পথে গেলে সে কখনোই ঠাকুমার বাড়িতে পৌঁছতে পারবে না। যখন লাল টুপি ভুল পথে গিয়ে ফুল কুড়োতে ব্যস্ত, তখন সেই ডাইনি
ঠাকুমার বাড়িতে পৌঁছে গেল। তার মতলব ছিল আগে ঠাকুমাকে সাবার করা, তারপর লাল টুপিকে খাওয়া। কে কে ওখানে? আমি আমি ঠাকুমা, আমি লাল টুপি, তোমার জন্য খাবার নিয়ে এসেছি। ও, আমার সোনা নাতি এসেছে, দরজাটা খোলা আছে, ভেতরে আয়। এ, এ কি এ কি? তুই কে? তুই তো আমার নাতি নোস। ঠিক ধরেছ বুড়ি, আমি তোমার নাতি নই, আমি করালি ডাইনি। ও মা গো, এবার তুই আমাকে কি করবি? হ্যাঁ, কি করতে এসেছিস তুই? খাবো, আজ আমার ভোজের দিন, তোকে আর তোর নাতিকে দুজনকেই গিলে ফেলবো। করালি ডাইনি ঝাঁপিয়ে পড়ে বুড়ি ঠাকুমার উপর। ঠাকুমা ছটফট করতে থাকেন, চেঁচান, কিন্তু বুড়ি বয়সে ডাইনির শক্তির সামনে তিনি দাঁড়াতে পারেন না। ডাইনি একটি বড় হাঁ করে ঠাকুমাকে গিলে ফেললেন। বুড়ি বাদুরের মাংস একটু টক টক স্বাদ, তবে মন্দ নয়। এখন এর নাতিটাকে খেলে বেশ মজা হবে। ছোট বাদুরের মাংস নরম আর সুস্বাদুও হয়। লাল টুপি অনেক ফুল কুড়িয়ে অনেক ঘুরে ঘুরে শেষমেশ ঠাকুমার বাড়ির কাছে এসে পৌঁছালো, কিন্তু বেচারা জানেই না ওর জন্য কি ভয়ানক বিপদ অপেক্ষা করছে। ঠাকুমা, আমি এসেছি, তোমার জন্য ফল আর ফুল নিয়ে এসেছি। এসো বাবা, ভেতরে এসো, দরজা খোলা আছে। ঠাকুমা, এই নাও, তোমার জন্য ফল আর ফুল এনেছি। তুমি কেমন আছো ঠাকুমা? এসো বাবা, কাছে এসো, আমি চোখে ভালো দেখতে পারছি না। ঠাকুমা, আজকে তোমার মুখটাও কেমন অন্য রকম দেখাচ্ছে। তোমার চোখগুলো এত লাল কেন? তোকে ভালো করে দেখার জন্য। আর তোমার হাতগুলো এত লম্বা কেন? তোকে ভালো করে ধরার জন্য। ঠাকুমা, তোমার দাঁতগুলো এত বড় বড় কেন? তোকে ভালো করে খাওয়ার জন্য বাবা। তুমি আমার ঠাকুমা নাও। কি তুমি কে? ঠিক ধরেছিস, আমি করালি ডাইনি, আর এখন তোকে খাবো। বাঁচাও! করালি ডাইনি লাল টুপিকে জোরে ধরে নেয়। ছোট বাদরটি ছটফট করতে থাকে, কাঁদতে থাকে, কিন্তু ডাইনির হাত থেকে সে ছাড়া পায় না। ডাইনি আবার বড় হাঁ করে লাল টুপিকে গিলে ফেলে। আহা, একদিনে 2 বাদর খাওয়া হলো, এত দিনে আমার পেটটা ভরলো। যাই, এখন একটু ঘুমিয়ে নি, তারপর পরশুদিন আরো নতুন শিকার খুঁজবো। করালি ডাইনি পেট ভরে খেয়ে ঘুমিয়ে পড়ল, আর তার নাক ডাকার শব্দে গোটা বন কেঁপে উঠল। এদিকে ওর পেটের ভেতরে ঠাকুমা আর লাল টুপি। ঠাকুমা, আমরা এখন কি করব? এই ডাইনির পেটের ভেতরে এত অন্ধকার। ভয় পাস না লাল টুপি, আমাদের কেউ না কেউ নিশ্চয়ই বাঁচাবে। এদিকে লাল টুপির মা ভীষণ চিন্তিত। সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু তার ছেলে এখনো ফিরছে না। ঠাকুমার বাড়িতে যেতে এত সময় তো লাগার কথা নয়। এত দেরি করছে কেন লাল টুপি? ঠাকুমার বাড়ি যেতে তো মাত্র আধ ঘন্টা লাগে। ছেলেটার নিশ্চয়ই বনে কোথাও লাফালাফি করতে গিয়ে পথ ভুলে গেছে। কি গো নীলা, চিন্তা করছো কেন? লাল টুপি ফেরেনি? না গো দিদি, এখনো ফেরেনি। আমি ভাবছি বনে যাই, পাছে কোনো বিপদে পড়ে আমার বাছা। সাবধান, আজকাল বনে নাকি একটা ডাইনি এসেছে। গ্রামের লোকেরা বলছে
সে বাচ্চা ধরে খায়। হ্যাঁ, কি বললে? ডাইনি? হায় হায় হায়, আমার ছেলে! আমি এখনই যাচ্ছি বনে। আমিও তোমার সাথে যাব। অন্ধকারে একা যাওয়া একদম ঠিক নয়। বাদর মা আর তার বান্ধবী দুজনে মিলে বনের রাস্তা ধরে ঠাকুমার বাড়ির দিকে রওনা দেয়। অনেকক্ষণ ধরে হাঁটার পর তারা ঠাকুমার বাড়িতে এসে পৌঁছায়। দরজায় টোকা দেয় নীলা। মা, দরজা খুলুন। আপনি কি বাড়িতে আছেন? লাল টুপি কি বাড়িতে এসেছিল আপনার কাছে? সেই সময় ডাইনির ঘুম ভেঙে যায়। সে ভাবে আবার বুঝি কোনো শিকার এসেছে। হ্যাঁ রে, ভেতরে আয়। লাল টুপি তো অনেকক্ষণ ধরে এখানেই আছে। এর গলাটা শুনছি কেমন অদ্ভুত। ঠাকুমার গলার সঙ্গে মিলছে না। হ্যাঁ, গলাটা সত্যি অদ্ভুত। আচ্ছা মা, আমরা আসছি, একটু দাঁড়ান। আগে ভিতরে যাওয়া দরকার নেই। আমরা জানলা দিয়ে উকি মেরে আগে দেখি ভেতরে কে আছে। হ্যাঁ, ওরে বাবা, এ তো আমার মা নয়। ও ডাইনি, ও ডাইনি! ও আমার বাচ্চাকে খেয়ে ফেলেছে নিশ্চয়ই। নীলা আর পলা বুঝতে পারে যে তাদের সামনে রয়েছে বড় বিপদ। ডাইনি নিশ্চয়ই লাল টুপি আর তার ঠাকুমাকে খেয়ে ফেলেছে। নীলা প্রতিশোধ নেওয়ার জন্য মনস্থির করে। দিদি, তোমাকে দিয়েছিলাম না সেই লাল শিশিটা, সেটা বার করো দেখি। আর আর আমার ব্যাগের মধ্যে লুচি তরকারি আছে, ওগুলোও বের করো। হ্যাঁ, তোমার খিদে পেয়েছে এখন? আমরা বিপদে আছি। হ্যাঁ, আমি জানি, কিন্তু এমনকি বাঘকে ধরার জন্য ফাঁদ পাততে হয় খাবারের লোভ দেখিয়ে। আমরা তো ডাইনিকে ধরার জন্য ফাঁদ পাচ্ছি। বাদর মা জাদুর ধুলো ছিটিয়ে দেয় খাবারে। মা, আমি আপনার জন্য সুস্বাদু লুচি আর তরকারি এনেছি, আপনি কি খাবেন? খাবার? আমার খিদে পেয়েছে বটে। তাড়াতাড়ি নিয়ে এসো। মা, আমি ওই দোরগোড়ায় খাবার রাখলাম, আপনি নিয়ে যান। বাদর মা খাবার দরজার সামনে রেখে জঙ্গলের আড়ালে লুকিয়ে রইল। ডাইনি দরজা খুলে দোরগোড়ায় থাকা লুচি আর তরকারি থেকে কিছুটা লুচি তরকারি তুলে খেতে থাকে। নরম নরম লুচি, তরকারিও বেশ। পেট ভরে খেলাম আমি, জুড়লো যে ক্লেশ। আহা, কি যে মজার স্বাদ। পেট ভরে খাবো আমি, দেব না একটা বাদ। কি হচ্ছে? আমার গালে চুল করছে। ওরে বাবারে, ওরে বাবা! এটা আমার বাচ্চাকে খাওয়ার শাস্তি। তুই এতদিন যতগুলো প্রাণী খেয়েছিস, এবার সবাই এক এক করে তোর পেটের ভেতর থেকে বেরিয়ে আসবে। হ্যাঁ। ওরে বাবা, ওরে বাবা! কি হচ্ছে? আমার সাথে এটা কি করলি তুই? ওরে বাবা রে, আমার পেটের ভেতর কি যেন নড়াচড়া করছে। ওরে বাবা, ওরে বাবা গো! দেখতে দেখতে ডাইনির পেট ফুলতে শুরু করলো। পেটে ব্যথা নিয়ে সে ঘরের মেঝেতে গড়াগড়ি খায়। জাদুর ধুলোর প্রভাবে তার পেট থেকে একে একে বেরিয়ে আসতে থাকে এক একটি প্রাণী, যাদেরকে গত কয়েক মাস ধরে ডাইনি খেয়েছিল। ওরে বাবা, ব্যথা ব্যথা! আমার পেট যে ফাটছে। ওরে বাবা গো! মা, তুমি এসেছো, তুমি আমাদের বাঁচালে মা। লাল টুপি, আমার সোনা, তুই ঠিক আছিস তো? নীলা, তুই ঠিক সময়ে এসেছিস মা। এই ডাইনি আমাদেরকে গিলে খেয়ে ফেলেছিল। আমাকে ছেড়ে দাও আমাকে। আমি আর কাউকে খাবো না। দয়া করে আমাকে ছেড়ে দাও। না, তোর রেহাই নেই। তুই বনের অনেক প্রাণীর ক্ষতি করেছিস। বাদর মা আরেকবার তার জাদুর ধুলো ডাইনির গায়ে ছিটিয়ে দেয় এবং সঙ্গে সঙ্গে ডাইনি একটি পুতুলে পরিণত হয়ে যায়। এই জাদু ধুলো তুমি পেলে কোথায়? এটা
এটা আমার মায়ের কাছ থেকে পাওয়া। তিনি বলেছিলেন যখন তোর বাচ্চা বিপদে পড়বে তখন এটি ব্যবহার করিস, আর আজ সেটা কাজে লাগলো। ডাইনির কাছ থেকে বাঁচার পর লালটুপি আর কখনো বড়দের কথা অমান্য করেনি। প্রতি সপ্তাহে সে ঠাকুমার বাড়িতে বেড়াতে যায়, কিন্তু এখন সে সোজা পথেই যায় আর কারো কথায় কান দেয় না।